আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা ভাই ব্রাদার সবাই মিলে একটা পার্টির আয়োজন করি। তো সবাই আর কি রাতেই বাজার করে রেখে দিছে, তো আমি রাতে ছিলাম না, তার জন্য আমি তাদের সাথে বাজার করতে পারি নাই। তো সকালে আমি যেইখানে আর কি আমরা রান্না করব ওইখানে যাই। ওইখানে যাওয়ার পরে লার্কি নাই, লার্কির জন্য আর কি আমরা বাজারে চলে আসি। আমি কেনার জন্য আর কি আমরা দুই বন্ধু মিলে বাজারে চলে আসি লার্কি কেনার জন্য। তো লার্কি কেনা হয়েছে, কিন্তু বাসায় যাওয়ার সময় আর কি যে জ্যামে পড়ছি, কঠিন একটা জ্যামে পড়ছি। আধা ঘন্টা মনে করেন জ্যামের ভিতরে বসেছিলাম। তো আমরা কথা বলতে বলতে সোজা বাড়ির দিকে চলে যাই। আমি এসে লার্কিগুলো সাইড করে নামিয়ে গাড়িওয়ালাকে বিদায় দিলাম। তারপর আমি আলু ছিলতে বসে গেলাম। তো এক একজন আর কি এক এক কাজ করতেছে, তো আমি আলু ছিলতে বসে গেছি। তো আলু ছিলতে আমার বেশি একটা কষ্ট হচ্ছে না, কারণ আমি যেটা দিয়ে ছিলতেছি খুবই সহজে ছিলা যাচ্ছে আর ভালোই লাগতেছে আলু ছিলতে। তো কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে, ছোট ছোট যখন আলু নেই তখন আমার আটটা 2-3 বার কেটে যায় আর কি। ছোট আলুগুলো এটা দিয়ে কাটতে কষ্ট হয়। তো আমার আলু ছিলা শেষ, আবার ময় মশলা যেগুলো আছে ব্লেন্ডার করতে হবে। তো আমার আলু ছিলা প্রায় শেষের দিকে, আর 3-4টা আলু আছে। তো সেই আলুগুলো কেটে আমি ব্লেন্ডারের কাজে লেগে যাব। আলু কাটা শেষ আমার। তো আলু কাটা শেষে আমি এখন ব্লেন্ডারের কাজে লেগে পড়লাম। এখন আমি ব্লেন্ডার করতেছি আপনার বাদাম। তো বাদামটা ব্লেন্ডার শেষ হলে তারপর আরও অনেক ময় মশলা আছে, সেগুলো ব্লেন্ডার করতে হবে। তো এখানে মোটামুটি আর কি বাদামটা মিহিন হয়েছে, তো আর একটু করা লাগবে। তো আমি সসটা কিনি নাই, তো সসের জন্য আর কি আমি টমেটো নিয়ে আসি। সেই টমেটো দিয়ে আমি একটা সস বানাবো। তো আর কি খরচটাও কম হবে, তাই আমরা কম খরচে আর কি সব কিছু করতেছি। কম খরচে বলতে কি আর কি ভালোই একটা খরচ গেছে, খালি সসটা আর কি আমরা কিনি নাই। সসটার জন্য আমরা আর কি টমেটো কিনে আনছি, সেই টমেটো দিয়ে সস বানাবো। এখন আপনার মাংস ধোয়ার জন্য চলে আসলাম। তো মাংসটা ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপরে ধুয়ে আমরা মাংসটা কিছুক্ষণের জন্য একটা জালির ভিতরে রেখে দেব পানিটা ঝরার জন্য। তো পানিটা ঝরে গেলেই আমরা কি করব, ময় মশলা দিয়ে মাংসটা আর কি মেখে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতন। আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে আর কি মাংসটা একটু ভালো হয় এবং খেতেও মজা হয়। তো আমরা একটা আর কি ঝুড়িটা রাখার মতন আর কি জায়গা নাই, যে একটা বলে রাখবো, বল রাখার মতন কি বলে রাখলে পানিটা ঝরবে না। তো একটা কিছু ভিতরে ঠেক দিয়া রেখে দিতে হবে। তো আমরা ঝুড়ির ভিতরে মাংস উঠিয়ে নিচ্ছি, তারপরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একবারে পরিষ্কার করে ফেলবো মনে করেন। তো এখানে আমরা মাংসটা উঠিয়ে এখন পানি ঢালবো। তো পানি ঢালা হচ্ছে। মশলা বড় ছড়াই দিব, এটা তো পড়ে গেছে বার এটা ছিড়ে গেছে। আর ওটা লারা দে, এটা লারা দে, লারা দে দাও। আর অল্প করে ফেলো নিচে তোলা হইছে তো খাবার করা এটা লা হুগা, এটা লা শেয়ার এ কই দিব তাহলে এটা চাপায় তো আরে হ্যাঁ নিরা আন না, এটা দেখছি এটা পালবে বড়রা কাটা ভিজাবি। আরে উদয় আর পাইলাটা পর আবার ধরে আলে এনে এনে সঙ্গে বল অন্য জায়গায় দিতে এ এনে এনে রাখেন এনে একটা বাইন্ডা জরুরি বেড়া আচ্ছা কলসিটা খালি কলসি বলের উপরে এমনি দিয়ে দে পানি এমনি বেরো কলসির মধ্যে হয়ে যেত, কলসির মধ্যে তো দাদা হ্যাঁ মুরে ভালো বানিয়ে দি, এই ভালো বানিয়ে তো এমনি করব পানি নিচে যাবো নিচে মারে বাবি।
মাংসটা প্রায় 10 মিনিট রেখে দেই পানি ঝরার জন্য। ঝরা শেষেই আমরা মাংসটা নিয়ে চলে আসি। তো মাংসটা আমরা কেঁচা কেঁচা করতেছি যেন ময় মশলা ভালোভাবে ঢুকে। আর এদিকে মনে করেন আমি পেঁয়াজ কাটতাছি, পেঁয়াজ আলু এখনো কাটা হয় নাই। তো আমি পেঁয়াজ আর আলু কাটতাছি। তো আলু আমার এক বড় ভাই পেঁয়াজ আর আলু কাটতে হেল্প করতেছে। এই ধরেন 2-3টা আলু কেটে দিবে, আর এই দিকে আর আমি বড়ি নিয়ে বসছি, বড়ি দিয়ে আলু কাটতাছি। প্রায় সব কিছু কাটা শেষে তারপর আমরা কি করব, মাংসটা ময় মশলা দিয়ে মাখবো। এইখানে এখন মুরগির মাংস ময় মশলা দিয়ে মাখা হচ্ছে, আর এইখানে আমি বসে বসে এখনো পেঁয়াজ কাটতাছি। মনে করেন 2 কেজি পেঁয়াজ কাটা মুখের কথা না, আগে কখনো পেঁয়াজ কাটি নাই এতটা, হয়তো কাটছি 1 থেকে 2-3টা এরকম, কিন্তু 2 কেজি পেঁয়াজ কাটা হয় নাই কখনো। পেঁয়াজের যেই জাসটা মনে করেন সেটা বারবার চোখে লাগতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে, কষ্ট হচ্ছে। তো এইখানে কিন্তু একটা জিনিস ভুল করে, মুরগির ভিতরে মশলা মাখামাখি যখন করবে তখন কিন্তু ভুল করে। ভুলটা আপনারা ধরতে পারছেন কি না সেটা জানি না, কিন্তু ভুলটা হচ্ছে এইখানে একজন আর কি হঠাৎ আটকা মনে করেন হলুদের গুঁড়া দিয়ে দেয়। তো এখানে কেউই খেয়াল করে না হলুদের গুঁড়াটা যখন দেয়। তো যখন হলুদের গুঁড়াটা দিয়ে দেয় তখন সবাই বলে যে থাক দিয়া দিছে আপা, আর কি করার, মেখে ফেল। তো মেখে মনে করেন সব কিছু মেখে মুখে রাখছে। তো হঠাৎ আবার খেয়াল করলাম যে না, চিন্তা করলাম যদি আমরা হলুদের গুঁড়া দিয়ে এটা ভাজি, ঠিক আছে বাজার শেষ হইব, তারপর যখন আমরা বিরিয়ানি রান্নার জন্য যখন আর কি চালটা দম দিব, তারপর মাংসটা যখন দিব তখন কিন্তু এই হলুদের কালারটা ছেড়ে দিবে, তখন কি বিরিয়ানির কালারটা আর কি খিচুড়ির কালার হয়ে যাবে, তখন বিরিয়ানির কালারটা আসবে না। তখন আমরা বুদ্ধি করে গিয়ে করলাম মাংসটা ধুয়ে ফেলি। তো 3-4টা ধোয়া দেওয়ার পরে মনে করেন হলুদের রংটা চলে যায়, তা হালকা থাকে। আবার ওই মাংসের ভিতর আমরা হালকা একটু মুরগির মশলা তারপর একটু লবণ দিয়ে মেখে রাখি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেই। তারপর আমরা ওইখানে মনে করেন চুলা গুছানোর জন্য চলে যাব এখন। তো আমরা চুলা রেডি করতেছি। তো যেই জায়গায় রান্না করব সেই জায়গাটা একটু ভিজা, তার জন্য আমরা সেখানে ছাই দিচ্ছি যেন ভিজা ভাবটা একটু চলে যায়, তার জন্য। ওই যে মুরগি ধুইছিল না, তখন পানি গিলা চুয়ে যায় পড়ছে, তখন পানি গিলা চুয়ে যায় পড়ছে। একদম মাঝখান লাগে দেখ কেমন ভিজে রয়েছে, দে চলবো। লাকি দাও ছোটটি আগে দাও, কেরাসিন লইছস? কেরাসিন লাগবে না, প্লাস্টিক দিন। একটু কেরাসিন দিস, লাকি দাও, কেরাসিন তো লাগবো। উঁচা উঁচা কর, হ্যাঁ আলা প্লাস্টিক নিচে আর দাও, আর লাকি দাও, দুইটা ধরা পাতলা গিলা দে। হ্যাঁ না ওরা কেরাসিন লাগবো তাও। কাঠের উপরে কেরাসিন মারে। আরে কাঠে কেরাসিন মারা গেছি কইছি আমি, কেরাসিন কইতে গেল, কেরাসিন আনছে না, ওই যে হৃদয় কেরাসিন আছে না, জালো হিমেল যা কেরাসিনটা ওই কেরাসিনটা তোমার ভাই তো কেরাসিন কেরাসিন ভিডিও সুন্দর করে মানুষ দেখবো 20,000 মানুষ দেখবো। কাঠে তো কেরাসিন দিয়ে দেবো না? কেন ইতি শিখাই গরু কাঙ্গ পেটে গ্যাস্ট্রিকের ওষুধ আছে সবগুলা ডিন্ডিং আপনার বিয়ার কেন নাম গোনা কে আইছিল আমরা খাওয়ান ভাই নেই এই যে তো ভাই দিত তোরা আমার বাবা তোরা খালি আমার বাবা তোরা তো কিছু আরে কুম্মা দিয়া আবার আরেকটা প্রতিবন্ধীগিরি দেখতে এত বড় ফিল্মে ভালো নিতে ক্লিয়ার দে তেল দে ওই চামচটা গো ছোট চামচটা গো ভাইয়াম তুই এদিকে আয় পর ওটা হৃদয় তেল দিছিল আরে বেরেস্তা ওটা নিলে বেটা বিয়ার বাড়ি খাওন কি বেটা ছোটখাটো জিনিস হয় তেল লাগা তেল লাগা পরে দে হিট হলো একটু উপরে দিয়ে হালকা একটু দিন সেটা সেটা বাড়াই দে না না সাইডে দে আর কি এটা বলো গাইবো দেখতে না
আরেক ছুটি আই সবাই লইতে আসছি পুরা ভিজা আছে এই সেটা মারেন কেরাসিন দিয়া দাও এরকম আগুন থাকে কম মারিস মারা চোট এরকম আগুন থাকে উইয়া দনে তলে ধরে মারা চোট এরকম আগুন ওই মিয়া 1 কেজি ডাল দিয়েছো না ছোটটা দিছে না এনে উজে আগে বেরেস নয় আগে পিয়াজ এই উল্টা আগে পেঁয়াজ। না উল্টা পাল্টা জায়গা চাপ পালাবি না না আগে পেঁয়াজ দাও বললে এটা রাইনারা মরিচ দিও না না মরিস তো এইমার মরিস কুত্তা সরা এ ব্রাদার কুত্তা সরা খাদা এ বাইঞ্চো তোর জ্ঞানে দাও দিছে যাও দি যা কি এ রমান তুই খাবি না কি রে তোরা দি পিল দেইলাম আমি এবারে কুত্তা মুত্তা বালা ভাই যাও চাটনি ডালো এই বন্ধ করে দিলাম কি রে দিমু ছোট চামচ লও ছোট চামচ আছে আমরা বেশ দে আগে আই এই গরম না আগু হইছে গরম না ওই বল বাবু এই ধরো তুমি এটা দাও তুমি এটা দাও ওই লারা দি দাও পেঁয়াজ দাও না ওই না ওই হইতাছে দাও ওকে লগে ওই তুই লারা দে খেত করে জ্বালা মারা তো দন দিয়ে নাকি আপনি কাটার ভিতরে ঢুকা আর গরম কাটতে ভিতরে ঢুকা আরে কাট দেস কে বেটা এডি লারা দে যেটা আছে ওডি দে বেশি বেশি কাট ঢুকে দাও যে তো ধরতে হবে পেস্টটা ওই যে মুরগির সাইড দাও মুরগির এডি লারা দে খালি গরম হয় না হিরোইন কি পেঁয়াজ দাও ওই গরম হই হয়ে যাইবো দে ওইটাই জানা বেটা বেরেস্তা কমই দিস খানকির পোলা কাম দেখতে দেখতে ওইটাতে দে ওই আগুনে নিবা হ্যালো ক্যামেরা ধর তেল আর বন্ধ কর আল্লাহ মনে কেন ক্যামেরা ধর রাখতে হবে না উঠামু ধরে জানি আপনি বাইঞ্চো সমস্যা নেই এমনি ধরে রাখতে হবে এমে ধরে আমি কিছি এই যে লালা দিও তো চালা পড়ে যায় জয় যায় ওইতে কি আছে এই লাড়কিটা রে একটু ওই টেম্পা বস্তা দেও না কি চেপা চেপা ওই বেটা ওনে চারটা লাগে চাল ধরলে টেম্পাটা দেও না লাগা আমি পাইন ঢাল দেই সব দিয়ে দিছো হ্যাঁ টক দিয়ে দিছি সব দিয়ে দাও সব দিয়ে না সব দিছি খালি চালটা দিতে খালি ইটা দিবি দুধটা আর লবণ লাগলে দেখতে লবণটা দিয়ে দিবি দুই দুধটা আরেকটা গুড়া দুধ লিও তো লাড়কি বের হয় ওই বুঝলো খেলা দেয় না ওটা ডিম চুলা ডিম দিদিন না তোর বাচ্চা না ডিম চুলা জোল আর এত উগাইব কে পানি মনে বেশি দেয়া লাগে কম আমার কি কদি ওরা আমার অবস্থা কি পানি ধরে বেশি দিন বললাম না পানিটা বেশি আমি দিতে যাই না আর আমার টাইনা দিয়ে দেখ দে সব পাইনা ভাই পানি বেশি হয়ে গেছে ভাই করো তো এই সারা দিয়ে আমাকে কত নগদ দিকে রাখ এন্ডা বল কাজ ওদিকে বল কাজ আগুন ওদিকে কম নিপা দিছো ওদিকে কম পাইছে সারা দিয়ে দি একবারে চাপ চাপ তুই চাপ ওর বড় বাতাস কই মারো ওটা নিতে দে দিকে উড়াইলো হাই মুড়িল আলুটা উড়া নতুন একটা আলু আছে উড়ালা লাগতে জাল পাইলা না দে ডাইলা দে ডাইরেক্ট বাড়ি দাও পাইলা বাড়ি দাও বাংলা আগে তে বাংলা ভাড়া দিলে একটা ভাড়া দিলে এই যে একটা ফাড়া বানাবার ফাড়া হইছে চালুন দে দুটো দুইটা ফাটতে না লবণ এটা জানতে লে লে করে
এ রে ওই মোটা তো লাগে গোল করে লাড়া দে বেটা উপরে উড়ালে দাও उसके हां एम राउंड आगे মাঝখানে লয়ে এটা বুঝবা না বা ইটা জোল্ডারে মাঝখানে লয়ে এলাম ওটা কেমন লবণ দিছে ওইটা ভালো আর কি পারফেক্ট তোরা লবণটা দিস ভালো খাবে না সব দেওয়ার পরে লবণটা দিস ওই হুনতে নামা হুনতে নামা পরে না লবণ দিক আবার লবণ দিবি রাব গোল চড়ি যা অতে দে ये देखो नंदा पे या पर দিস লবণ দিস লবণ পরালা দেখতে দিবি ওইটা একটু খায় দেন ঠিক আছে হুনতে একটু খায় দেন কেন ঘুরতা আরে দুয়ার লেগা আবার নিবা গেছে পাঙ্গাটা জানাটা দেন ওরে লবণ ঠিক আছে জানা উজ পিস মাইলা ওহলে জালটাই করা ওই দিটা দে এই যে আন্দা খালি টান দাও দুই পাতা ধরে এলো হইছে জাল চাইলে তেল দিমুনি আর একটু না না তেল লাগবে না তেল দিস তেলে চলবে যদি আসতে তেল দেখাই দিতেছে নিচে দেন না তেল তেল পানি তেলে কিছু সাকতে চালের তো অনেক তন্দুরে ছাগা আছে চাইলে পানি টাইল কিছু করার নেই এলার কিন্তু চলে না এটা যেটা এটা জ্বলে না বেটা হুদাই এটা কোনো কামের না কিন্তু নিবা গেছে জোরে ব্যথা না পেলে সারা কান্দে না কোলা কেমন ব্যথা পাইছে ঢেকে দিমু ওরা জালে সুতা করে জাল সুতা যখন না দেখলে কি হইতো না জাল ফেলা দিই এই যে জালটা চারিদিকে না পারলে চালটা ফুটতো না রাখলে কিনে আনছে কখন লাভ কি ভালো না যেমন সব শহর কোন সময় তো কথা সেটি কুচা ওকে এই ময় মশলা বাইতে আমার আর গেছে কামে দেরি আমার থাল বাসন করে দিয়েছে কাপড় চুপড় নেই আবার ডিম এনে দিয়েছে ডিম সেদ্ধ করলাম চুল আছে সিদ্ধ করে ছোট তো খাড়া করে চেপটা করে দিস না খেয়েছে সব ওই আর মশলা লাগবে না এই মিতুল ভাই মশলা আর দিও না পানি দিয়ে দিছে থাক লাগবে না ওটা ওই মাংসর লগে দিতে হয় ওই দেই কর খারাপ হয়ে দে খারাপ কর আর এই করছি এই তো বৃষ্টি দিছে না ভিজা ভিজে রেখে জমে যে জোরে জালটা না দিলে না ভিতরে করতে দিছে ও এত আর আমি সুন্দর নিয়ে আধা ঘন্টা বেটা সব দাম দিয়ে না তো শুনি কেন ওই সব এই জায়গা না লাইট মার ভিডিও না কইরা লাইট ভিডিও করিস না না ভিডিও করা আছে লাইট এনে মারিস জানি কালারে তো বাবুর্চি কি সব জনচন বাবুর্চি বাবুর্চি হলো র বাবুর্চি ওরা তো দাম যেত না সুন্দর প্লেট ডাল আরা দে বেটা এটা ঠিকই আছে সব তো দেখতে পারছিস আস্তে আস্তে লাড়া দে মাংস কই দিবি আস্তে তলে তে উড়া ফেল তুই তো আপনি আর না যেন গোস না ভাঙে তাহলে তারা ওই দামড় দর দিন নেট দর রাখি কি লাড়া দিস্তেলে চামচ কোনটা দিবি করি চামচ এটা গেরানি গেরান তুই এটা দেখি কিছু করিস না প্লেট দে ওই মশলাটা দিলে আর একটু গেরান বাড়িতে ঢেলে দেখ ফরমার সেই হইছে না ইঞ্চি কাইতে লাগে ক্রিয়া দেয় করবি আই যদি কই একবার সেই হইছে আইটু জর্জর হইতো আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ সুন্দর হইছে আইটু হুগাইতো হ্যাঁ আইটু জর্জর ফ্যানের বাতাসই ঝরঝর ভালো লাগে চায়না গো মারে চুদি সেই হইছে আর একটা গুসা দিলি তার পার কথা না ফ্যানের একটা করে লো আবে ইয়া কর আরে মাংস উপরে দাও দিস এই মাংস খাও মাংস আগে দেই রান দিস না আরে উড়াইতাছি ভাঙ্গে যাবো গামিয়া সব লাড়া দে না কে সব উড়াইবি এ তোলো বলটা তো সব উড়ালো কোরালো উপরে একটা একটা বলটা সাইডে থু বাচ্চারা দিবি গলি গলি তাহলে বলো তো তাহলে বলো তো সব বলো তুমি তো রেডি সেট কর দোয়া হ্যাঁ হ্যাঁ বল দোয়া প্লেট দোয়া বলো জানা দে তুই যত চাইল গিলাও না পড়ে একটু কিচ্ছু আপনি লাড়া দেন লারা না দিলে মাংস উড়া হালকা হালকা ভাঙ্গে না জানি এলে জানি না মিয়া আর গরম রাইসও উড়া বেড়া না জানা দিয়ে লো রাইস উড়া ওটা বুঝে যাবে রাইস না জানি টান করে কি এক টান করবে এই মে রাইস কি যে মশলা বেড়া হ্যাঁ 12 জন মানুষ বেটা রাইস তো মনে করলে না এনে খানে কম দি মাংস লাগে একটু জ্বালা দিয়ে দে সবার মাথা দেয়া যায় চালু থাক ওগা লয়ে থাকে গেঞ্জি আর মাঝ গেঞ্জি তো ভিতরে পড়ে যায়
যারা দিয়ালো কেমনে দিব আরে এটি তো দিবই, পাতেই তো দিব নাকি? তুই এটা লাড়া দিবি, ওই লাড়াইতে পারে না। যারা দিব কিনলে তুই এটা একটু লাড়া, পাতেই তো দিব, যারা দেয় কি করবে এটা বুঝি। এটা লাড়া দিবি, পেলে দাও লাড়াইতে পারে না। পরে দিব না, এই সঙ্গে মাইক পাই রাইস থাক না। আচ্ছা দে, কেজি হিসাবে দিয়ে দিব তো বটে। না না ছোড়ে না এই যে এটা ছুটে আছে যে মাছ ধরা নিচে একটা ছুটে আছে। মাংস আছে। উড়া উড়া এটা আলু বেড়া এই যে উনি নিচে একটা এই যে আছে। এই যেন আছে একটা তোরা এত চিল্লাইস না। বাইর কর দেখ দেখ দেখ, ভিডিও চালু না। হ্যাঁ আউয়ার পরে খালি ভিডিও টিকটকার লেবুটি খাইতে আর মারে বাপ। না ইউটিউবার তো হ্যাঁ ইউটিউবার আর তো হয় যাইবো ব্লগার ও হয় যাইবো ইয়ের লগে ইয়ে দুইটা আছে, ওই যে নিচে রাগি বসাইনের লগে রাখি বসে না, আমার লগের লোকই আছে। এই যে একটা বাঙ্গালা দেখবি, মাঙ্গের পোলা আলুটা নিয়ে। আলুটা উঠছে আমার থিয়া। তোর কবি না দূরবীন রে ওই যে দুইটা একটা ওই যে একটা বনে নেই ভালো। এই এমনি দিস না, এমনি দিলে কে বলবো ক্যাপচার তুই লারা দিবি তুই এটা এমনি দেখছো এটা জ্বর জ্বর এটা আর তাপ দিন যেতে হ্যাঁ এটা ফ্যানের বাতাসে যখন তুই দিবি দেখিস এটা কত সুন্দর হয়। জ্বর হইব ঠান্ডা আর এই যে সিরিয়ালে একটা করে পেরে ঢুকা দিবি তোরে ওটা বাদ দে, পরে আগে ওই জায়গায় কই বার্তাছে দেখ। কই দিলি বিটটা বিটটা এটা আজকে তুই রুমে ঢুকা। তোরে রুমে ঢুকাইতে কইছে এনে ঢুকা। এলে তোরে কইতাছি বাইরেতে না না মানে পরে দিব এখান থেকে। ওর সামনে তো ওটি গুছায় নাকি, গুছাইছে ওটি হ্যালো ওটি কি গুছাইছে? তারপর পুলিশ দিনি করে দিল রইছে ওটা পরে কি করো মিডিয়া ঘরের ভিতরে ঢুকা। আরে আমার তো মাইপা দেওয়ার সময় নেই। না একটু ছোট বড় মিলাই দে, মিলাই দে পরে মুক্তা লাগাই মুক্তা দেখা নিলে কেউ কইতে পারো না যে ছোট বড় মিলাই দিলে। আই দে তুই বিট্টি কর অন্তর দিতাছি। এটা রূপ তো আমি অন্তর মেরে দেব। বাচ্চা বাচ্চা কেন প্লেট রাখতে। কই রে? এনা আরেকজন পাড়া। একজন কই চায়না রে? চায়না তো চায়না কো চায়না তো বিষয় সাইডে রাখ। চায়না ওইখানে থেকে যায় যেতে। এই সাইডে একটা এই যে এটা একটু ছোট। হেলে তো দিছে আর কোরে না চায়না আছে সব দে না দিদা শোনার কোনে ভিতরে মানে 5 মিনিট লেট হয়ে তো না সমস্যা নেই। সাইডে তো তেরোটা বাইরে আলা পরে যা থাকে বোঝা না। এরপরে এই দূরে দিস বাস একটা বড়ই আছে রান্দি ছোট এটা মিলাই এলা দি মিলাই যা আর একটা বড় দি কে আমরা কাই মিলে দিলাম না। দিয়ে দিলাম খাইছ করে তুমি আজকে দেখো উসুল হইছে কষ্ট লস হইছে রে ভাই কইছিলি যে ভাই এটা দেখা শুরু করে দিই। কইছিলি তো লস লাভ হইব দেখি আমি লইছি লস হইব ফার্স্টে তো আমি শুনি নাই। ভরপুর খাইতে পারবি ফার্স্টে তো শুনি নাই। এখানে অনেক একটা মাংস দিছি বুঝছো, খালি রান দিবা। ছোট একটা দে ছোট এই যেটা দে এটা দে ওটা বড় আছে ওটা বড় আছে এত মাপাটা বিজন লাগবে সবাই রে না, মিলাই দিতে হবে না বেটা। জ্বলবো একদম। আচ্ছা দিছস কয়টা পরে আমি কম ওই বেটা তেলে 13টা দিছে না মাংস কয়টা আর মাংস গেলি এই যে মাংস না নিচে আছে বেটা আর ওই প্লেট কটা গেছে রে দেখদি অল্প একটু গলা দিতে হবে পেলে দি জানে একটা রান দে তাড়াতাড়ি ওই রান কো এই যে রান্না এনে একটা পড়ে গেলি লাড়া দে এটা লাড়া দে 9টা কোনটা দুইটা রান গেছে নি দেখদি না 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 দুটো রান এই যে এনে আছে। ওই প্লেট 12টা দিছে কিন্তু প্লেট 12টা দিছে ওইটাও বের কর এলো এটা বড় সিনা না আচ্ছা দে এটা 800 দে না সেটা তো এটা প্লেটে ঢুক আরে প্লেটের মধ্যে দেখা মিলাইবো সমস্যা নেই এটা সিনা বড় না এটা সিনেটা বড় দিতে সিনা বড়ই তো দিছি সিনা বড় হইছে প্লেট কিন্তু 12টা প্লেট সব 12টা সব মিলে 12 টাকা 14 টাকা না প্লেট 12টা দিছে সব মিলে প্লেট না না প্লেট 14টা না প্লেট 9টা হইব সব 12টা 14টা দিছে। সব মিলে 12টা টাকা দিছে 14 টা 12 14টা হইব আর প্লেট দিছে সব মিলে 12টা 14টা খাইবো না 9 জনে বুঝছো আর তো 5 প্লেট নি পারবি না প্লেটে পার্সেলের টেপ প্লেটে পারবো হ্যাঁ 5 প্লেট নি প্লেটে পার প্লেট দাও হ্যালো তো 14 জন মোট না তাহলে প্লেট আর লাগবে দুইটা তুই বাস্তি প্লেট কয়টা দিছিস 13টা 12টা সব মিলে 12টা হইছে রে বাবা 18 দুইটা গেল না আর হাতের তেলে 13টা সাইডে রেখে দে আর হাতের প্লেট 13টা
ওনে কি মাংস এটা নাকি ভাই মা এই মনটাই দেখা কিছু কিছু প্লেটে লাগবে না বলাও তো দিমু আরে হ্যালো বেটা আর লইবি তো লইতে পারবি খা শেষ কর বহুত আছে বহুত তাহলে তো প্লেট কোন বহুত আছে কেরা জানি কইছ না যে ওই বনি মিতুল দা এই এই ভিডিও ধরা পড়ছে রানিং প্রোডাক্ট খাইতে আছে দুইজন তিনজন খাইছ না এই জর্জর হইছে বেটা খাইছ না ভিডিও তো ধরা পড়ছে দুটো প্লেট লয় রে এনে বেশি জামাই দিতেছ দুটো প্লেট লয় প্রথম দিন হালকা করে দিলে আবার ডামাই দিস কি পাগল আর সমস্যা নেই যেটি কম পড়বো খাই বলে ওই অর্পণ আরেকটা মিতুল এই অর্পণ প্লেট আরেকটা দুইটা খালি প্লেট দুইটা মাংস এনে দিয়া তো দেখ তুমি তো হালা দিছ না এটা বল এটা একটু দেখ মাংস হ্যাঁ বলো দে কত দিলো খায়া লই কাছাকাছি করতাছ না আচ্ছা হো নই ওই পার্সেলের টেক করে বাড়িটা হ্যাঁ বাড়ির টেক করে দিয়ে একবারই তুলে যাচ্ছি প্লেটে সব পার্সেল সহ হলো পার্সেল না পার্সেলের টেক লুম গারা কি দেখি মানে এখানে আমাদের বিরিয়ানি রান্না শেষ, তো আমরা প্লেটে বেড়ে বেড়ে রুমের ভিতরে রেখে দিছি। তো এখানে মাকা সালাদের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। মাকা সালাদটা খুবই মজা এবং আমার প্রিয় একটা সালাদ। তো সালাদটা রেডি হলে তারপর আমরা মনে করেন খেতে বসবো সবাই। তো সালাদটা রেডি হতে থাকুক। তো আমাদের সালাদ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সালাদটা বানানো হয়ে গেছে। মাকা সালাদটা দেখি আমার মুখ দিয়ে পানি চলে আসতেছে আর কি, খেতে মন চাইতেছে। যাই হোক, তো আমরা এখন সবাই মিলে খেতে বসবো। সালাদ দেওয়ার আগে তো অনেকেই মনে করেন মুখের ভিতরে ঢুকিয়ে ফেলছে আগেই। তো খেয়ে দেখবো আর কি বিরিয়ানিটা কেমন হয়েছে। তো অনেকেই আবার ভাবতেছেন যে বিরিয়ানি রাঁধছেন কিন্তু রোস্টের সাইজের মাংস কেন। তো আমরা এই সাইজ করে আর কি মাংস টুকরাটা আর কি দেইনি, আমরা একটা মুরগিরে 4 টুকরা করছি করে আর কি বিরিয়ানিটা রান্না করছি। তো যাই হোক, তো বিরিয়ানিটা মাশাআল্লাহ দিলে সুন্দর একটা কালার চলে আসছে এবং গ্রানও আসছে খুব সুন্দর। তো খেলে বোঝা যাবে বিরিয়ানিটা কিরকম। তো আমি একা রিভিউ দিব না, তো সবাই রিভিউ দিব, দেখি সবাই কি বলে খাবারটা কেমন হয়েছে। যদি ভালো হয় ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে। একজন করে আমি জিজ্ঞেস করতেছি খাবারটা কিরকম হয়েছে, তো বলছে যে ভালো হয়েছে। তো আমার বন্ধু অর্পণকে জিজ্ঞেস করলাম খাবারটা কিরকম হয়েছে, তো ও মুখে দিয়ে বলতেছে ভালো হয়েছে। তো যাই হোক, তা ওদের রিভিউ চলবে না। তো আমার বড় ভাই হৃদয় ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কীরকম হয়েছে খাবারটা। তো সে মুখে দিয়েই বলল মজা হয়েছে খাবারটা। তো সে যেহেতু বলছে খাবারটা মজা হয়েছে, তার মানে মজা হয়েছে। তো এখন আমরা খাবো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।